কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আমরা বাস্তব সংখ্যা এবং অসমতার জন্য একটা ক্লাস করে ফেলছিলাম, যেই ক্লাসে আমরা আলোচনা করছিলাম নাম্বারের টোটাল শ্রেণীবিভাগ, অর্থাৎ কোনটা পূর্ণ সংখ্যা, কোনটা আমাদের অপূর্ণ সংখ্যা, কোনটা ভগ্নাংশ, কোনটা মূলদ, কোনটা তোমার অমূলদ, এই টাইপের জিনিস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 2, 2 নাম্বার ক্লাসে আমরা যে জিনিসটা আলোচনা করব, প্রথমেই আমরা আলোচনা করব পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। সত্যি কথা বলতে মডুলাস যে টার্মটা আমরা জানি ছোটবেলা থেকেই, ক্লাস 8, 9 বা 10 থেকে আমাদের এই মডুলাস সম্পর্কে আলোচনা শুরু হয়। মডুলাসের দুইটা ক্লাসিফিকেশন, একটা ক্লাসিফিকেশনের মধ্যে আমরা আলোচনা করি এই অ্যাবসলিউট ভ্যালুটা, আর একটার মধ্যে আলোচনা করা হয় মডুলার এরিথমেটিক। কিন্তু আমাদের আসলে মডুলার এরিথমেটিক যেটা, ওইটা আমাদের সিলেবাসে নেই। আমাদের সিলেবাসে শুধু মডুলাসের একটা পার্ট দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু জিনিসটা আসলে কি। তো প্রথমেই দেখো, এখানে আমাদেরকে বলা হয়েছে, তুমি যদি বই পড়ো তাহলে মোটামুটি এরকম টাইপের একটা জিনিস পাবা। ফর এক্সাম্পল, যদি আমরা আসলে বই পড়ি তাহলে আমরা এই জায়গাটায় এরকম একটা ঘটনা দেখব, যে সকল বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা যদি প্রকাশ করা হয়, মানে এক্স বিলংস টু আর, তাহলে এক্স এর যে পরম মান এটা হচ্ছে মডুলাস অফ এক্স, পড়তে হয় আর কি মডুলাস অফ এক্স। আর এক্স এর দুই দিকে দেখো দুইটা হচ্ছে এরকম ভার্টিক্যাল চিহ্ন দেওয়া আছে আর কি, ভার্টিক্যাল বার। ঠিক আছে, এটাকে এক্স দিয়ে সূচিত করা হয়, এটা সম্পর্কে ধারণা দেওয়া আছে। তো এটা বই অনুযায়ী পড়লেই তুমি আসলে পাবা। এখন আমাদেরকে জানতে হবে মডুলাস জিনিসটার এক্সাক্ট মিনিংটা আসলে কি। তো চলো, মডুলাসের সম্পর্কে আমরা আসলে তোমার কি বলতো পূর্ণাঙ্গ একটা ধারণা নিতে চাইলে প্রথমেই আমাদের জানতে হবে মডুলাসের যে ব্যবহার। আমি যদি একদম অনেক আগের কথা বলি আর কি, বা পিথাগোরাসের কথা এর আগের সময় বলছিলাম, বেসিক্যালি তখনকার সময়েও না পিথাগোরাসের একটা ট্রিপলেট আছে। ট্রিপলেট জিনিসটার মিনিংটা হচ্ছে যে তোমার যেমন 3, 4, 5 পরপর তিনটা সংখ্যা আমরা নিব, বাট তারা পিথাগোরাসের নিয়ম মেনে চলবে। মূলত এই ট্রিপলেটগুলো খুঁজে বের করতে করতে বা খুঁজে বের করতে গিয়ে মানুষ প্রথমবারের মতো এই ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা পাইছে। পরবর্তীতে চাইনিজ ম্যাথমেটিশিয়ান যারা আছে তারাও এটা সম্পর্কে একটা ধারণা রাখছে বা ধারণা আমাদেরকে দিয়ে গেছে। এবং পরবর্তীতে একজন বিখ্যাত পদার্থবিদ এবং গণিতবিদ আর কি, তো তোমরা তাকে চিনো আর কি, বা যদি কেউ নাও চিনে থাকো ধাপে ধাপে চিনবা আর কেউ নাকি, একজন বিখ্যাত গণিতবিদ যার নাম হচ্ছে তোমার গাউস। উনি কিন্তু তোমার অনেক বেশি তোমার কি বলতো আলোচনায়, কারণ ওনার এত বেশি তত্ত্ব বা এত বেশি থিওরি বা এত বেশি পেপারস আছে যেটা চিন্তার বাইরে। তো যাই হোক, উনি প্রথমবারের মতো একটা শব্দ ইউজ করে যার নাম হচ্ছে মডুলো। দেখো, আমরা বলতেছি কি উনি প্রথমবারের মতো একটা শব্দ ইউজ করতেছে যার নাম মডুলো। বেসিক্যালি এটাকে আমরা পরবর্তীতে মডুলাস হিসেবে প্রকাশ করি। মডুলাসের মিনিংটা আসলে কি জানো? মডুলাস মানে হচ্ছে যে খুবই স্মল টাইপের একটা ডিস্টেন্সের জন্য ইউজ করা হইতো, মানে তখনকার সময়। আর এই যে ডবল ভার্টিক্যাল লাইন ব্যবহার করার যে বিষয়টা, আমরা আরো দুইজন ম্যাথমেটিশিয়ানের নাম জেনে থাকবো, বা আরো দুইজন ম্যাথমেটিশিয়ানের নাম শুনবো আর কি। যখন আমরা কমপ্লেক্স নাম্বার পড়বো, তখন কমপ্লেক্স নাম্বার পড়ার ক্ষেত্রে একজনের নাম আছে তোমার আর্গন, ম্যাথমেটিশিয়ান আর্গন। ইনি প্রথমবারের মতো মডুলাস, আর্গুমেন্ট, এই টাইপের ব্যাপারগুলো সম্পর্কে আলোচনা করে। এবং পরবর্তীতে জার্মান একজন গণিতবিদ আছে, তার নাম হচ্ছে ওয়ারস্ট্রাস। উনি প্রথমবারের মতো এই ডবল বার দিয়ে মডুলাসকে রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল? তো এটা হচ্ছে একটা তোমাকে ধারণা দেওয়ার জন্য মোটামুটি আমি বললাম যে কাদের প্রেক্ষাপটে মূলত এই জিনিসটা আজকে আমরা ব্যবহার করতে। তাহলে ডাবল বার দেওয়ার বিষয়টা হচ্ছে জার্মান গণিতবিদ মোটামুটি 1840 বা 1845 এরকম সালের দিকে আসলে ডাবল বার্স দিয়ে আসলে তোমার কি বলতো মডুলাসকে রিপ্রেজেন্ট করছে। তো মডুলাস বিষয়টা আসলে কি মিন করে জানো? এটা বেসিক্যালি একটা দূরত্বকে বোঝায় আসলে। অর্থাৎ ঘটনাটা এরকম, মনে করো এটা একটা নাম্বার লাইন, এটাকে আমরা বললাম 0, এটা 1, এটাকে বললাম 2, এইটা কত 3, এইটা তোমার কোন পর্যন্ত ইনফিনিটি। এরপরে এইটা -1, এটাকে বললাম মাইনাস কত 2, এটাকে দিলাম -3, এইটা কত, এটা হচ্ছে মাইনাস কত ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা হচ্ছে আমাদের সেই নাম্বার লাইনটা। মডুলাস এক্স্যাক্টলি কি বোঝায়? মূল বিন্দু থেকে যে কোনো একটা সংখ্যার যে দূরত্ব, বেসিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে তোমার কি বলতো মডুলাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে মডুলাস যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে বা পরীক্ষায় যদি আসে, তাহলে তুমি এভাবে লিখবা মডুলাস জিনিসটার মিনিংটা আসলে কি। মডুলাস মূলবিন্দু থেকে, খেয়াল করো, মূলবিন্দু থেকে অন্য যে কোনো বিন্দুর, মূলবিন্দু থেকে অন্য, মূলবিন্দু থেকে অন্য যে কোনো বিন্দুর, যে কোনো বিন্দুর
দূরত্ব প্রকাশের জন্য দূরত্ব প্রকাশের জন্য তোমার কি বলতো মডুলাস ইউজ করা হয়। দূরত্ব প্রকাশের জন্য এই যে মডুলাস বা পরম মান এটা ব্যবহার করা হয়, মডুলাস ব্যবহার করা হয়। ওকে, ব্যবহার করা হয়। এবারে কাজের কথা আসে, তাহলে আমরা বুঝলাম মডুলাসকে আসলে সে এক্স ডবল বার্স মানে কি বলতো দুইটা ভার্টিক্যাল বার দিলে এটাকে আমরা পড়বো মডুলাস অফ কি বলতো এক্স। এইবার যদি আমাদের কাছে কেউ আমাদেরকে বলে সে আমার কাছে হচ্ছে 2 আছে, লেটস সে আমার কাছে আছে কত 2, তাহলে 2 এর পরে যদি আমি দুইটা ভার্টিক্যাল বার দেই তাহলে এটার মিনিংটা কি দাঁড়ায়, বাই ডেফিনেশন মানে সংজ্ঞা অনুযায়ী কি দাঁড়ায় জানো, মূলবিন্দু থেকে ওই যে অন্য বিন্দুটা তুমি নিছো তার যে কি বলতো দূরত্ব প্রকাশ, বেসিক্যালি তাকে আমরা বলবো হচ্ছে তোমার মডুলাস। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, মডুলাস অফ কি বলতো 2। এটাকে কি আমরা বলতে পারি না মূলবিন্দু থেকে, খেয়াল করবা এটাকে আমরা বলতেছি এই যে মূলবিন্দু থেকে একদম 2 পর্যন্ত কত একক ঘর, আসলে 2 একক ঘর। কতটুকু দূরত্ব, 2 একক দূরত্ব। সেম ভাবে আমরা যদি কেউ এভাবে করে চিন্তা করি যে এটা কত একক, তাহলে এটা আমাদেরকে দিবে 2 একক দূরত্ব। যেহেতু দূরত্ব তাহলে আমি যদি -2 পরে যদি দুইটা ভার্টিক্যাল বার দিতাম মানে মডুলাস, তাহলে মূল বিন্দু থেকে ভালো করে বুঝবা, মূল বিন্দু থেকে -2 পর্যন্ত কয় একক এটা বুঝতে হবে। এটা আসলে তোমার ঘুরে ফিরে সেই 2 একক। তার মানে এটাকে আমরা বলতেছি এইটা কিন্তু আমাদের কি বলতো 2 একক। অনেকে এটা বলতে পারে -2, আমাদের জাস্ট দরকার মূল বিন্দু থেকে মাইনাস যে 2টা আছে এটা কত একক দূরে, জাস্ট আমাদের ভ্যালুটা দরকার, দূরত্বের মানটা জাস্ট দরকার, আমাদের ডিরেকশন নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই। অনেকে মনে করে যে ডিরেকশন আমি কেন নিতেছি না, তুমি যদি ডিরেকশন নাও তার জন্য আলাদা পার্ট আছে ভেক্টর, তুমি মানের পাশাপাশি ডিরেকশন নিয়ে আলোচনা করবা। আমরা এখানে শুধুমাত্র একটা মাত্র কোয়ান্টিটি নিয়ে আলোচনা করতে চাই যে মূল বিন্দু থেকে সংখ্যা রেখার উপর অবস্থিত অন্য যে কোনো একটা নাম্বার এক্স্যাক্টলি কত একক দূরে আছে বা কত ঘর দূরে আছে, ওই দূরত্ব মেজারমেন্ট করার জন্য আমরা হচ্ছে তোমার মডুলাস জিনিসটা ব্যবহার করে থাকি। বোঝা গেল? এবার দেখো প্রায় সময়ই আমরা মডুলাস জিনিসটা আলোচনা করতে গেলে কিছু কিছু শিক্ষার্থী আছে যারা আমাদেরকে বেশ মিস ইনফরমেশন দিয়ে দেয় যে মডুলাস মানে এটা অলওয়েজ পজিটিভ, এখানে নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই, এখানে যা দিব তাই পজিটিভ, এরকম টাইপের বিভিন্ন ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করে। আসলে তারা কাদের উপরে বেস করে এই কথাগুলো বলে, তার জন্য আমি তোমাকে একটা ছোট্ট জিনিস দেখাবো। অনেকেই হয়তো বাঁ দিকের এই জায়গাটা নোটিশ করতেছো এবং ভাবতেছো যে কি ব্যাপার ভাইয়া এখন এই জায়গাটা নিয়ে কিছু বলতেছে কিনা, বলবো আর কি। তোমার জন্য এখানে দেখো আমি নিছি গ্রাফ অফ মডুলাস, অর্থাৎ মডুলাসের গ্রাফটা দেখতে কেমন হবে। মডুলাসের গ্রাফটা কিন্তু ভি শেপ টাইপের হয়। তারপরেও আমি তোমাকে কি বলতো মডুলাসের গ্রাফটা ডেসমোস থেকে একবার একটু দেখাবো। তোমার যদি গ্রাফ নিয়ে কোনো প্রবলেম হয় তুমি বরাবরই কি করবা জানো, এই যে এরকম ডেসমোসে যাবা, যাওয়ার পরে তোমার যেটা নেওয়া দরকার মডুলাস এক্স নেওয়া দরকার। দেখছো বলছিলাম যে এটা একটা কি টাইপের গ্রাফ বলতো, এটা হচ্ছে একটা ভি শেপ আসছে, তাই না, একটা ভি শেপ আসছে না, তাহলে মডুলাস কি, মডুলাস হচ্ছে ভি শেপ। তো আমরা আসলে এখানে স্টে করব না, আমরা এখানে চলে যাব এবং আমি এই গ্রাফটা তোমাকে একটু ভালো করে বুঝাবো। মডুলাসকে যদি আমরা একটা ফাংশনের সাথে কম্পেয়ার করি, একটা ফাংশনের দুইটা বেসিক পার্ট, বুঝছো, যেমন দেখো আমরা আসলে তোমার এখানে কি বলবো মূল বিন্দু থেকে একটা অংশ তোমার এই দিকে, মূল বিন্দু থেকে আর একটা অংশ হচ্ছে তোমার কি বলতো এই দিকে। তাহলে এটাকে আমরা বললাম এটা হচ্ছে তোমার 0, এইটা তো আমাদের কি বলো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, বুঝো, এইটাকে আমরা বললাম এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। ওকে, আর এই যে ডান দিকে যে দেখতেছো এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর লাইন, আর এটাকে আমরা বললাম ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর লাইন। সামগ্রিকভাবে পুরো বিষয়টাকে আমরা আসলে বলবো তোমার কি বলতো মডুলাস অফ এক্স। আচ্ছা, যে কোনো একটা ফাংশনের জন্য তোমাকে যদি আমরা জিজ্ঞেস করি যে এটা একটা ফাংশন, ফাংশনের জন্য খুবই বেসিক দুইটা প্রপার্টির কথা বলো তো, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে রেঞ্জ, অর্থাৎ ইনপুট এবং কি বলতো আউটপুট। তার মানে ওই ফাংশনের মধ্যে যে যে উপাদানগুলোকে লজিক্যালি দেওয়া যাবে তাদেরকে আমরা বলবো ডোমেন বা ভ্যালিড ইনপুট, আর যাদেরকে আমরা আসলে এই ফাংশনে বসানোর পরে ফাংশন আমাদেরকে যেটা আউটপুট আকারে দিবে তাদেরকে আমরা বলি হচ্ছে রেঞ্জ। একটা মজার বিষয় দেখো, আমি যদি এক্স এর কথা বলি তাহলে বুঝবা আমি তোমার কি বলতো ডোমেনের কথা বলতেছি, কারণ এইটা মানেই কিন্তু তোমার ডোমেন বলার চাইতে আমরা একটা কাজ করি যে সিম্পলি ইনপুটের কথা বলি আর কি।
এখন বলো তো এই যে মডুলাস এর ভিতরে তুমি কাকে নিতে পারো? এর ভিতরে কিন্তু আমরা চাইলে তোমার কি বলতো 2 কে নিতে পারি, আবার এর ভিতরে চাইলে তোমার কি বলতো -2 কেও নিতে পারি। দ্যাট মিনস এই মডুলাসের ভিতরে আমি ইনপুট আকারে কি নিতে পারি জানো? এটা হচ্ছে +x নিতে পারি, আবার চাইলে -x কিন্তু তোমার কি নিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এই এক্সটা আসলে কি? আমি যদি 0 থেকে শুরু করে ডান দিকের এক্স নেওয়ার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরকম, এই এক্সটা তোমার কি বলতো কাজ করবে অ্যাজ এ পজিটিভ রোল আকারে। আমি যদি বাঁ দিকের কথা যদি বলি, তাহলে এইটা আমাদের কাজ করবে তোমার কি বলতো নেগেটিভ আকারে কাজ করবে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। এবার তুমি আমাকে বলবা এই যে এই জিনিসটা যে এক্স, কখন আমরা এক্স বলতে পারি জানো? 0 বা তার ডানে তুমি আসলে আমরা তোমাকে পজিটিভ দাবি করতে পারি, কারণ 0 যেহেতু নন নেগেটিভ, সো আমরা পজিটিভের মধ্যে এটাকে ইনক্লুড করবো আর কি, হ্যাঁ, পরিচয় করার জন্য নন নেগেটিভ আসলে। তাহলে এক্স এটা গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু 0। এটা অনেকে আলাদা আলাদা করে লেখে, একবার এক্স এর মান 0 লেখে, একবার এক্স এর মান প্লাস লেখে, দরকার নেই। তাহলে আমরা গ্রেটার দ্যান অর ইকুয়াল যাও, যখন -x তখন 0 থেকে তুমি বাই, তার মানে আসলে কি বলতো তুমি শূন্যের চাইতে কত বলতো ছোট। এখন আমরা এখানে কি বুঝলাম যে ইনপুট হিসেবে যে এক্সটা, ইট ক্যান বি বোথ, এটা পজিটিভও হইতে পারে, এটা নেগেটিভও হইতে পারে। বাট এবার আমাদেরকে দেখতে হবে আমাদের আউটপুট আসলে কি দেয়। আমরা আউটপুট হিসেবে দেখলাম এটা আমাদেরকে 2 দিচ্ছে, এটাও আমাদেরকে 2 দিচ্ছে। মজার বিষয় কি জান, এই এক্স এর বিপরীতে তুমি যদি আসলে মনে করো এখান থেকে একটা ওয়াই নিবা, তাহলে এই ওয়াইটা হবে হচ্ছে তোমার কি বলতো পজিটিভ। তুমি যদি এই এক্সটার বিপরীতে এইখান থেকে তোমার কি বলতো একটা ওয়াই নাও, তাহলে এটা কিন্তু হবে পজিটিভ। তার মানে কি আমরা এখান থেকে একটা মন্তব্য এরকম করে করতে পারি না যে তুমি এক্স এর মান পজিটিভ আর এক্স এর মান নেগেটিভ যেইটাই নাও না কেন, ওয়াই অলওয়েজ কি আসলে বলতো, ওয়াই অলওয়েজ কি, ওয়াই অলওয়েজ কিন্তু পজিটিভ। বুঝছো আমার কথা? আর ওয়াইটা মানে কি আউটপুট। তার মানে মডুলাসের বেলায় মূল থিমটা কি দাঁড়াইলো, তুমি আসলে ডোমেনের বেলায় প্লাস মাইনাস দুইটাই নিতে পারো, বাট মনে রাখবা আউটপুট অলওয়েজ পজিটিভ। এই যে দেখো এটাকে আমরা দিলাম, এটাকে বললাম আউটপুট অলওয়েজ পজিটিভ। এই যে আউটপুট অলওয়েজ পজিটিভ। সো এটা আমরা অনেকেই আসলে গুলায় ফেলি। তো কেউ যদি তোমাকে আজকের পর থেকে প্রশ্ন করে মডুলাস অফ এক্স কথাটার মানে কি লেখা যায়, তাহলে তুমি ওনাকে জিজ্ঞেস করবা এটাকে আমি ইনপুটের আলোকে বলবো নাকি আউটপুটের আলোকে বলবো। কারণ যদি আমি মডুলাস অফ এক্স কে ইনপুটের আলোকে বলি, তাহলে এক্সটা আমাদের পজিটিভও হইতে পারে, এক্সটা আমাদের নেগেটিভও হইতে পারে। বাট যদি আমরা এটাকে শুধুমাত্র আউটপুটের আলোকে বলি, তাহলে মডুলাস অফ এক্স থেকে যে আউটপুটটা পাবা এটা অলওয়েজ তোমার কি বলতো পজিটিভ। আই থিঙ্ক পরম মান নিয়ে তোমার কোনো ঝামেলা নাই, বুঝছো? তো ঠিক আছে, আমরা আসলে পরম মানের এই যতটুকু পড়লাম আউটপুট অলওয়েজ পজিটিভ। চলো আমরা আসলে অঙ্কে চলে যাব। এখানে কনসেপ্ট নাম্বার 1, মান নির্ণয়ের বেশ কিছু অঙ্ক দেওয়া আছে। একটা প্রশ্ন করি, মান নির্ণয় করো। মান নির্ণয় করো মানে কি? নিশ্চয়ই ওর ভিতরে কাউকে না কাউকে দেওয়া আছে, ও আমাদেরকে একটা আউটপুট দিবে। তার মানে মান নির্ণয়ের বিষয়টা কার সাথে যায় বলো তো? মান নির্ণয়ের বিষয়টা কিন্তু কার সাথে যাবে বলো? মান নির্ণয়ের বিষয়টা কিন্তু আসলে ডোমেন না রেঞ্জের সাথে যায় বলো তো? এটা কিন্তু আউটপুটের সাথে যায়। আর মডুলাস যদি আমাদেরকে আউটপুট দেয়, তাহলে সেটা অলওয়েজ কি দিবে বলো তো? এইটা অলওয়েজ কিন্তু আমাদেরকে পজিটিভ দিবে আর কি। তাহলে আমরা যদি প্রথম ধাপের এই অঙ্কগুলা করি, খুবই হাস্যকর টাইপের লাগতে পারে, কিন্তু আসলে অঙ্কগুলা কিন্তু বেশ চমৎকার, পরীক্ষায় আসেও আর কি, ঢাকা বোর্ডে আসছে দেখছো। -3 -5, তাহলে এটা হবে তোমার কত? -8। তাহলে মডুলাসের ভিতরে -8, একে যদি আমরা বলি মডুলাস থেকে বের হতে চাই, তাহলে তার আউটপুট কত হবে? ইজ ইকুয়াল টু কত? +8। দিস ইজ আওয়ার অ্যান্সার। শেষ, খুবই সিম্পল জিনিস। নেক্সট, এখানে দেখো কি বলা আছে মডুলাসের ভিতরে। তাহলে আমরা প্রথমে আগে মডুলাস দিলাম, -2, এটা মানে কত? 2, মাইনাস এইটার কথা যদি বলি, তাহলে এটা মানে কত আসবে? 6। 2 থেকে যদি আমরা 6 বাদ দেই, তাহলে এটা হচ্ছে কত? মাইনাস কত? 4। ইজ ইকুয়াল টু কত? এইটাকে আমরা বললাম কত? 4। এইটাকে আমরা আসলে বলবো তোমার কি বলতো অ্যান্সার। বোঝা গেল? খুবই সিম্পল জিনিস। এবারে দেখো এখানে কি বলছে, এটা আরো সোজা। এখানে বলা আছে 2 থেকে 4, তার মানে কত আসবে বলতো? -4। তাহলে এই যে মাইনাস কত? 4। যদিও বা আমি বাঁ দিকে এখানে মনে হয় একবারই লিখে নিছিলাম, তো তুমি লাইন চাইলে বড় করতে পারো। 1 থেকে এটা বাদ দিলে মাইনাস কত? 8 না? এই তো দিয়ে দিলাম বোথ সাইডে মডুলাস। তাহলে মডুলাসের ভিতরে এবার কাহিনী হচ্ছে কি 4 মাইনাস কত? এটা 8। 4 থেকে এটা বাদ দিলে কত? এটা হচ্ছে মাইনাস কত? 4। ইজ ইকুয়াল টু কত? এইটাকে আমরা বলবো 4। দিস ইজ আওয়ার কি বলতো ফাইনাল অ্যান্সার। খুবই সিম্পল জিনিস, তাই না? মডুলাস থেকে যেই বের হবে তুমি খেয়াল করবা এটা যাতে কখনো নেগেটিভ বের না হয়। ঠিক আছে? তো এটা যাতে মাথায় থাকে।
এটা একটু বড়, তার মানে এই না যে এটা কঠিন। এটাকে আমরা বললাম এটা হচ্ছে কত 13 প্লাস -1 -4, তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে মাইনাস কত 5 -3, এইটাকে আমরা বলবো এটা হচ্ছে মাইনাস কত 8। যা আছে তাই রাখলাম, এইবার বের করব 13 প্লাস কত এইটা 5 মাইনাস কত 3 মাইনাস কত 8, তার মানে কি আমরা বলতে পারি না 13 থেকে 3 বাদ দিলে 10, 10 আর পাশে 15, 15 থেকে এটা বাদ গেলে কত আসবে 7। দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। দেখছো যাই বের হচ্ছে সবই কিন্তু তোমার কি বলো পজিটিভ আর কি। একইভাবে আমরা চাইলে তোমার কি বলো তো এটা করে ফেলতে পারি। এখানে কত আছে 3 থেকে এটা বাদ দিলে তোমার কত আসবে, এটা হচ্ছে মাইনাস কত 2, 7 থেকে এটা যদি বাদ দাও তাহলে এটা আসবে কত মাইনাস, এটা আসবে 5। সো আমরা পরের লাইনে কি বলতে পারি, 2 থেকে তোমার কত 5 এটা বাদ দিব, দেন আমরা আসলে বলতেছি এটা হচ্ছে মাইনাস কত 3, অর্থাৎ ইজ ইকুয়াল টু কত 3। এইটা কিন্তু আমাদের ফাইনাল কি বলতো অ্যান্সার। তো মোটামুটি এই আমাদের কনসেপ্ট নাম্বার 1। এইবার আমরা এই যে পরম মানটা পড়লাম আর কি, পরম মানের উপরে বেস করে আমরা যে অঙ্কগুলা করলাম 2-4টা, এবার আমরা দেখব পরম মানের ধর্ম আর কি, বা ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাবসলিউট ভ্যালু। এই পরম মানের ধর্মগুলো আসলে কিভাবে কাজ করে। এখানে অনেকগুলো প্রপার্টি দেওয়া আছে, মোটামুটি 6টার মতো প্রপার্টি দেওয়া আছে, কিন্তু আমরা আসলে এই সবগুলো প্রপার্টি যদি প্রথমেই পড়ে ফেলি এবং আমি যদি তোমাকে পার্ট বাই পার্ট 6টাই যদি প্রমাণ করে দিই তাহলে তোমার বিরক্ত লাগা শুরু করবে। সো আমরা চেষ্টা করব আজকের দিনে শুধু একটাই প্রপার্টি পড়ার জন্য, সেটা হচ্ছে জাস্ট 2 নাম্বার প্রপার্টিটা আসলে কি বল। এখানে বলা আছে মডুলাস অফ এক্স লেস দ্যান ওয়ার ইজ ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এটাকে মডুলাস বিহীন ভাবে মানে মডুলাস ছাড়া লেখা যায়, এটা এ থেকে মাইনাস এ পর্যন্ত কি করে বিলং করবে। তো এটার মানে কি আমরা একটু এটা বুঝতে চাই। এটা বোঝার জন্য আমি এখানে একটা প্রশ্ন নিব নিজের মতো করে, 1 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে মডুলাস অফ এক্স লেস দ্যান ওয়ার ইজ ইকুয়াল টু 3 বলতে কি বুঝো। এইটা বলতে আমরা আসলে তোমার কি বলতো কি বুঝি খেয়াল করবো আর কি। অথবা আমি একটা কাজ করব, এটাকে 5 দেই, তাহলে তোমাকে আমার একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে সুবিধা হবে আর কি। হ্যাঁ চলো, এই যে এটাকে নিলাম, এটা কত 5। প্রথমত আমরা এখানে একটা নাম্বার লাইন নিব, এটার বিকল্প কিছুই নেই, নাম্বার লাইন না হলে বুঝতে পারবো না। এটাকে দিলাম 0, এটাকে বললাম এটা হচ্ছে 5, আর এইটাকে বললাম এটা হচ্ছে মাইনাস কত 5। যেহেতু এখানে ইজ ইকুয়াল টু আছে, তাহলে ইজ ইকুয়াল টু থাকলে কিন্তু আমরা আসলে তোমার কি বলতো চাইলেই এই দুইটা বল আমরা ভরাট করে নিতে পারি। এখন আমাদেরকে প্রশ্নকর্তা বলছে কি বলতো মডুলাস অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল 5 বলতে বেসিক্যালি কি বুঝো। আচ্ছা এইটা বাদ দাও, আমি যদি তোমাকে রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেই, মনে করো তুমি কলেজে যাবা, কলেজের ক্লাস শুরু হয় কি বলতো সকালবেলা 8টায় ক্লাস শুরু হয়। এখন স্যার বলল যে দেখো আমি কিন্তু এই যে 8টা বাজে এর 5 মিনিট পরে কিন্তু কাউকে অ্যালাউ করব না, ঠিক আছে, এবং তোমরা চেষ্টা করবা ইন টাইমের 5 মিনিট আগে আসার জন্য। তার মানে স্যার কি চাচ্ছে 8টা বাজার 5 মিনিট আগেই যাতে আমরা ক্লাসে উপস্থিত থাকি। সর্বোচ্চ উনি আমাদেরকে 8টা 5 পর্যন্ত টাইম দিবে, তারপরে উনি ক্লাসে ঢুকতে দিবে না। কিন্তু উনি ক্লাস ধরে যে 8টায় শুরু করে, তাহলে উনি আমাকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে কত আগে 5 মিনিট, তাই না, যে আমি 7:55-তে যাইতে পারবো। আবার কি বলতো 8টা 5 পর্যন্ত, তাহলে 8টা থেকে শুরু করে 5 মিনিট কিন্তু ডানে বা 5 মিনিট কিন্তু বাঁয়ে যাওয়া যায় কি যায় না, যায় তো আসলে। তার মানে আমাদেরকে যদি বলে যে দেখো ক্লাস শুরুর 5 মিনিট আগে বা পরে এই টাইমের মধ্যেই তোমাকে কিন্তু উপস্থিত হওয়া লাগবে, নাইলে আমরা তোমার অ্যাটেন্ডেন্স নিব না। তার মানে তুমি বুঝলা 8টা বাজার 5 মিনিট আগে গেলেও প্রবলেম নাই, 5 মিনিট পরে গেলেও কিন্তু কোনো প্রবলেম নাই। এক্স্যাক্টলি মডুলাসের মিনিংটাও না এক্স্যাক্টলি তাই আসলে। আমাদেরকে যখন বলছে মডুলাস অফ এক্স, এই এক্স হিসেবে চিন্তা করো যে তোমার এন্ট্রি নেওয়ার সময়টা লেস দ্যান অর ইকুয়াল 5, মানে কি 8টা বাজার 5 মিনিট কি বলতো ডানে বা বাঁয়ে হতে পারে কি পারে না, পারে তো। আর এই ডিস্টেন্সটা ক্লাসের বেলায় যেমন আমরা মেজার করছিলাম সকালবেলা 8টা থেকে 5 মিনিট আগে বা পরে, কিন্তু এটা তো মডুলাস, বাই ডেফিনেশন এটা আমরা মেজার করব মূল বিন্দু থেকে। তার মানে লেস দ্যান অর ইকুয়াল 5 কথাটার মানে মূল বিন্দু থেকে আমরা হয় ডান দিকে 5 একক চিন্তা করতে পারবো অথবা বাঁ দিকে 5 একক চিন্তা করতে পারবো, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে কি কি নিতে পারি চলো একটু দেখি। আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমত এখানে মডুলাস যেটার কথা বলছে, এখানে লেস দ্যান অর ইকুয়াল 5 এর কথা বলছে, তাহলে আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে বাংলায় যদি লিখি তাহলে এটা যেটা বুঝায়, এটা মানে তো আসলে বুঝায় দূরত্ব, তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু 5 একক, অথবা দূরত্ব লেস দ্যান কয় একক, লেস দ্যান 5 একক। তার মানে প্রশ্নকর্তা আমাদেরকে যা বলছে এটাতে বোঝানোর ট্রাই করা হচ্ছে কি মূল বিন্দু থেকে শুরু করে 5 একক এবং তার চাইতে ছোট মানগুলা চাইলে আমরা নিতে পারি। এই যে দেখো আমি কিন্তু চাইলে আসলে
মূল বিন্দু থেকে 5 একক নিতে পারি কি পারি না? পারি কিন্তু। বাট এখানে তুমি একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি তো নিজেই বললেন যে মডুলাসের বেলায় ডিরেকশন নেওয়া লাগে না, তাহলে 5 একক বলার সাথে সাথে আপনি ডান দিকের 5 একককে কেন মার্ক করলেন? বাঁ দিকের 5 এককও তো আসলে কি দূরত্বের বিচারে আসলে তোমার কি সঠিক? এই জন্য আসলে 0 থেকে শুধু ডান দিকের যে জায়গাটাকে আমি কালার করে দিছি, নট দ্যাট এই জায়গাটা আমাদের রিকোয়ার্ড এরিয়া। বেসিক্যালি এখান থেকে শুরু করে তুমি যদি তোমার কি বলতো বাঁ দিকের জায়গাটা যদি দেখাই, এটাও কিন্তু আমাদের রিকোয়ার্ড এরিয়ার মধ্যে পড়ে। দ্যাট মিনস আমরা আসলে তোমাকে যদি কখনো বলে থাকি এইটা, এটা দিয়ে বোঝায় এখান থেকে ডান দিকে 5 একক, বাঁ দিকে 5 একক, সুতরাং এই ইন্টায়ার এরিয়াটা আসলে তোমার কি বলতো মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল 5 কে আসলে বুঝায়। ক্লিয়ার কি জিনিসটা? বোঝা গেল নিশ্চয়ই। তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে এক্স মানে আমাদের যে এক্সটা আসলে লেস দেন অর ইকুয়াল 5 মানে কি আমি ডান দিকের 5 থেকে বাঁ দিকের -5 পর্যন্ত আসলে নড়াচড়া করতে পারি। তাহলে 5 এইটা হচ্ছে তোমার কত? এইটা তোমার কি বলতো মাইনাস হচ্ছে 5 একক। এই যে দেখো 8 পর্যন্ত। তার মানে এই হচ্ছে আমাদের এক্স। ওই যে কলেজে ঢোকার সময়টা 8টা ধরে নাও, তাহলে 5 মিনিট ওদিকেও যাওয়া যায়, 5 মিনিট এদিকেও যাওয়া যায়, মানে আমি এই 5 থেকে এই -5 এর মধ্যে থাকবো। সো আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে এক্স মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল 3, তাহলে বুঝতে হবে এক্স আসলে কি বলতো 3 থেকে -3 পর্যন্ত। তাহলে মডুলাস অফ এক্স এই যে দেখো আমি নিলাম 5, এইটা মানে কত? এক্সটা হচ্ছে যে তোমার 5 থেকে শুরু করে -5 পর্যন্ত। তাহলে মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল এ, কথাটার মানে কিন্তু এক্স লেস দেন অর ইকুয়াল এ থেকে শুরু করে তোমার কি বলতো -a পর্যন্ত। ইজ দ্যাট ক্লিয়ার? আমার মনে হয় না কারো কোনো প্রবলেম আছে। এই যে নিচের যে জায়গাটা দেখতেছো যেটা আমি রিসেন্টলি লিখলাম, এই যে এটা, তোমার কি মনে হয় না যে এইটাই ওনারা আমাদেরকে এখানে দিয়ে দিছে কি দেয় না? দিছে তো। মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল এ হলে চাইলেই এটাকে এরকম করে রিপ্রেজেন্ট করা যায়। কোনো প্রবলেম আছে? তার মানে কি এখান থেকে মডুলাস, দেখো আমি এটাকে অফলাইনে যারা আছে তাদেরকে কেমনে মনে রাখাইছি জানো? মডুলাস থেকে বেসিকটা কিন্তু আমি বুঝছি, ম্যাথমেটিক্সের বেলায় সায়েন্সের বেলায় বেসিকটা বোঝা শেষ, তাইলে আমি ট্রাই করবো এখানে কোনো শর্ট অ্যাপ্রোচ ইউজ করা যায় কিনা যাতে আমি এটাকে অনেক সহজভাবে মনে রাখতে পারি। মডুলাস অফ এক্স 3-এর চাইতে ছোট, কথাটার মানে হচ্ছে এটা মডুলাস সহ, এটা মডুলাস ছাড়া, মডুলাস সহ, মডুলাস ছাড়া, মডুলাস সহ, মডুলাস ছাড়া। তার মানে মডুলাস সহ অবস্থায় এরকম একটা জায়গা থেকে মডুলাস ছাড়া অবস্থায় নিয়ে যেতে গেলে কি করতে হবে? এখান থেকে ডান দিকে সমপরিমাণ প্লাস এবং সমপরিমাণ মাইনাসের মধ্যে আসলে কি বলতো পুরো জিনিসটা বিলং করে। ক্লিয়ার এই পর্যন্ত? আমরা দেখলাম এটা। এখন এই পরম মানের ধর্মগুলা কাজে লাগিয়ে আমাদেরকে বেশ কিছু অঙ্ক করতে হবে। তা আমরা এই অঙ্ক করার আগে আমি এখানে তোমাকে কয়েকটা বিষয় সম্পর্কে একটু ধারণা দিব। এই অঙ্কগুলা পারার জন্য আমাদেরকে কি লাগবে সেটা একটু বলবো আর কি। হ্যাঁ, সবাই একটু অ্যাটেনশন দিবা। এই অঙ্কগুলা ভালো করে পারার জন্য পরম মানের ধর্মের পাশাপাশি আমাদের লাগবে হচ্ছে বন্ধনীর ব্যবহার, অর্থাৎ বন্ধনী কিভাবে কাজ করে এই জিনিসটা আমাদের লাগবে। যদিও বা ফাংশন চ্যাপ্টার পড়ানোর সময় এই বন্ধনীর বিষয়টা আমি ক্লিয়ার করে দিছি, তারপরও আমার মনে হয় অনেকেই আছো যারা তোমার বন্ধনীর বিষয়টা বোঝো না। তোমাকে আমি এই 5টা এক্সাম্পল দেখাবো, আমি শিওর এই 5টা এক্সাম্পল দেখলে বন্ধনী নিয়ে তোমার আর কোনো প্রবলেম নাই। এখানে আমরা মার্ক করলাম 2, এখানে মার্ক করলাম 3 এবং এখানে মার্ক করলাম কত 4, এবং প্রত্যেকটা পয়েন্টকে আমরা তোমার কি বলতো কালার করে দিলাম। এবার এইখানে আমরা 2কে কালার করলাম, এখান থেকে শুরু করে এইখানে আমরা তোমার মোটামুটি কত 6কে কালার করলাম, এবং মাঝের যে জায়গাটা আছে এই পুরাটা আসলে তোমার সত্যি কথা বলতে এই পুরাটাই হচ্ছে আমাদের কালার। ওকে, এবার আসি পরেরটা। এখানে 2টাকে, এখানে আমরা 2টা যেটা দেওয়া আছে এটাকে ফাঁকা করলাম, 6কে ফাঁকা করলাম, এবং মাঝে মোটামুটি তোমার কি বলতো যেগুলোই আছে আর কি, এই যে দেখো মাঝে মোটামুটি তোমার কি বলতো যেগুলোই আছে এই যে সেটা হচ্ছে এটা। এবং লাস্ট আমরা আর একটা কাজ করব, এটা হচ্ছে 4 নাম্বারটা। এখানে আমরা তোমার প্রথমত এভাবে করে চিন্তা করব যে এখান থেকে আমরা এখানে থামবো, এখান থেকে আবার কি বলতো এখানে থামবো। সো এই একটা জায়গা আর এই একটা জায়গা, এখানে আবার কি বলতো পুরা 2টা এরকম ফাঁকা থাকবে, আর এখানে তোমার কত এই যে এই একটা জায়গা আর মোটামুটি আমাদের এই একটা জায়গা। ঠিক আছে, ওকে। তাহলে কয়টা লাইন এখানে আমরা ড্র করছি? 5টা। তাহলে 1 নাম্বার এটা হচ্ছে তোমার 2 নাম্বার, আর এটাকে বললাম এটা 3 নাম্বার। হ্যাঁ,
4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা মাইনাস কত ইনফিনিটি, সেখান থেকে যাব হচ্ছে প্লাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি, এটাকে বললাম 2, এটা কত 6, এটাকে বললাম 2 আর এটা কত 6, সবগুলোর বেলায় একই জিনিস নিলাম, তাহলে যেটা হবে আর কি আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, ওকে ওকে, এবার আমরা ব্র্যাকেটে যাব। তো নর্মালি ব্র্যাকেট যখন আমরা পড়ি তখন আসলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই বিষয়গুলো সম্পর্কেই আসলে আমরা তোমাকে ছোটবেলা থেকে জানি। এখন আমরা দেখব এই নাম্বার লাইনকে কেমনে বন্ধনীতে রিপ্রেজেন্ট করা যায়, অথবা যদি আমাদেরকে বন্ধনী দেওয়া থাকে তাহলে সেটাকেও নাম্বার লাইনে কেমনে নিয়ে আসা যায়। তাহলে প্রথমত আমাদের কাজ কি বলতো, এটার দিকে ভালো করে তাকাও। 1 নাম্বারটাতে বলছে 2 3 4, মানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত এতগুলা নাম্বারের মধ্যে শুধু 2 আমার দরকার, 3 আমার দরকার, 4 আমার দরকার। আমাদেরকে 2 এবং 3 এর মাঝের আড়াই বা 2.4 2.6 এরা দরকার না, জাস্ট 2 কে দরকার। তার মানে আমরা আসলে কিভাবে নিব জানো, যদি ইন্ডিভিজুয়ালি থাকে তাহলে 2 3 আর কত 4, এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট মানে কি জানো, ইন্ডিভিজুয়াল উপাদান। এটার বেলায় 2 থেকে কত বলতো 6, তাহলে 2 থেকে যদি 6 হয়, এটা এই কথাটার মানে কি জানো, এই কথাটার মানে হচ্ছে 2 কি সাথে থাকবে, অ্যান্সার হচ্ছে ইয়েস 2 সহ, আর 6 কি বলতো সহ। তার মানে কি 2 কে তো নিব, 6 কে তো নিব, মাঝের যত মান আছে সবাইকে কি বলতো নিব। তাহলে 2 সহ 6 সহ মাঝের সবাই আছে, সো এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট মানে কি সবাইকে নিব আর কি। এবার ওপেন, এই যে দেখো তো 3 নাম্বারটার বেলায় 2টা নাই, 6টা আসলে নেই, তাহলে 2 এবং 6 এর মাঝে সবাইকে নিব, কিন্তু 2কেই নেওয়া যাবে না, 6কেই নেওয়া যাবে না, তাইলে কিন্তু এরা আসলে এমনি বাদ। তো এবার এটা কিভাবেও লেখা যায় আসলে, 2 নিলাম, এটা হচ্ছে কত 6 নিলাম, এই যে দেখো এটা মানে 2 এবং 6 বাদে মাঝের যত মান আছে সবাইকে নেওয়া যাবে। এবার একটু এখানে আসি, এটাকে কি বলা যায়, 2 কে নেওয়া যাবে, 6 কে নেওয়া যাবে, কিন্তু এই যে দেখো মাঝের জায়গাটাকে নেওয়া যাবে না। তাহলে আমরা কি বলতেছি, মাইনাস ইনফিনিটি থেকে 2, আর এখানে 6 থেকে কত ইনফিনিটি, ভালো করে বুঝবা, 2 সহ, তাহলে থার্ড ব্র্যাকেট, 2 সহ থার্ড ব্র্যাকেট, ইনফিনিটি কি সহ, ইনফিনিটি এক্স্যাক্টলি কোথায় এটা আমরা আসলে জানি না। আমি যদি তোমাকে বলি যে ইনফিনিটি, এটা জাস্ট একটা আইডিয়া, এটা একটা ধারণা, হ্যাঁ, ইনফিনিটি এক্স্যাক্টলি কত বা ইনফিনিটি কোথায় গেলে পাওয়া যায় এটা আমরা আসলে কেউই বলতে পারবো না, এটা জাস্ট একটা আইডিয়া আর কি। হ্যাঁ, কত দূরে যাবা, যাওয়ার পরে দেখবা আরো দূরত্ব আছে, আরো দূরত্ব আছে, সো ইনফিনিটি বলে আসলে কোনো একটা স্পেসিফিক ধারণা যেহেতু আমরা পাই না, তাহলে আমরা বলতেছি যে তোমার কি বলতো ফার্স্ট ব্র্যাকেট। তার মানে কি প্রথম যে কালার করা অংশ এটা অ্যান্সার হতে পারে, অথবা দ্বিতীয় যে কালার করা অংশ এটাও অ্যান্সার হতে পারে, সো মাঝখানে আমরা কি দিব, ইউনিয়ন দিব। আর এটার বেলায় আমাকে বলতো মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আমরা একদম 2 পর্যন্ত, এও হবে না আবার কি এটাও হবে না, আবার 6 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এটাও হবে না এটাও হবে না। প্রথমটা অ্যান্সার হতে পারে ইউনিয়ন, আবার কি বলতো পরেরটাও কিন্তু অ্যান্সার হতে পারে, এইটা অ্যান্সার হতে পারে, অথবা এটা কি বলতো অ্যান্সার হতে পারে। সো এই যে 1 থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত বন্ধনীর এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে কি বলতো বুঝলাম, কখন ওপেন ব্র্যাকেট দিতে হয়, ওপেন ক্লোজের দরকার নেই, কখন ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, কখন সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, আর কখন থার্ড ব্র্যাকেট দিতে হয়, মনে থাকবে আর কি অঙ্ক করতে গেলে। চলো আমরা অঙ্কে চলে যাব। এটা আমাদের ফার্স্ট ম্যাথ, এখানে বলছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। তাহলে চলো তো পরম মানের প্রথম ধর্ম যেটা আমি একটু আগে পড়লাম, যে মডুলাস অফ এক্স লেস দেন অর ইকুয়াল যদি এ হয়, তাহলে এইটাকে আমরা লিখতে পারবো কেমনে বলো, এইটাকে আমরা লিখতে পারবো এ থেকে শুরু করে মাইনাস কত এ পর্যন্ত। তাহলে পুরা বিষয়টা কি দাঁড়ায়, মডুলাস থেকে কাউকে যদি মডুলাস ছাড়া প্রকাশ করতে চাই, তাহলে প্রকাশ করার উপায় হচ্ছে কি বলতো এক্স্যাক্টলি এইটা, তাই না? তো চলো আমরা অঙ্কটা করা শুরু করব। মডুলাস 2x + 1 লেস দেন কত 5, এখানে কিন্তু ইজ ইকুয়াল টু 5 নেই, সুতরাং মাতব্বরি করে ওইটার সাথে মিল রেখে ইজ ইকুয়াল টু লিখো না। এখানে ইজ ইকুয়াল টু থাকলে আমি ডান দিকে ইজ ইকুয়াল টু দিব, না থাকলে কই থেকে দিব বলো, দিব না তো। তাহলে এখানে মডুলাসের ভিতরে যে আছে আমরা চাইলেই কিন্তু কি লিখতে পারি বলো তো, মডুলাসের ভিতরে যে আছে 2x + কত 1, এটা আমাদের হয়ে গেছে কত 5 থেকে শুরু করে তোমার কি বলতো -5 পর্যন্ত। আমাদের টার্গেট কি জানো, আমাদের টার্গেট হচ্ছে পরমান চিহ্ন বাদে আমরা এক্স পর্যন্ত যাব। তাহলে এক্স পর্যন্ত যাওয়ার জন্য এখানে আমাদের প্রথমে যে ঝামেলা পাকাইতেছে সেটা হচ্ছে 1, তাহলে 2x + কত 1, সেখান থেকে 1কে আমরা আসলে তোমার কি বলতো বাদ দিব, 5 থেকে আমরা 1 বাদ দিব, আর এখানে -5 থেকে তোমার কি বলতো 1 বাদ দিব।
তাহলে আমাদের এটা বাদ গেলে কত 2x, এটা হয়ে যাবে কত 4, আর এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে মাইনাস কত 6। ব্যাপারটা বুঝ 2 দিয়ে যদি আমরা আসলে ভাগ করে দেই তাহলে এটা হবে কত x, এইটাকে আমরা বললাম 2 আর এইটাকে আমরা বললাম এটা হচ্ছে মাইনাস কত 3। সো ফাইনালি এক্সটাকে আমরা আসলে কি বলতো পরম মানের সাহায্যে প্রকাশ, পরম মান থেকে পরম মান বাদে প্রকাশ করতে পারলাম, পরম মান চিহ্ন আসলে এখানে নাই। আর এইটাকে যদি আমরা এখন সেট আকারে লিখি তাহলে সেট আকারে লিখলে কি হবে জানো, এস, এস কে সেট আকারে লিখলে এরকম করে লিখতে হয় এক্স বিলংস টু আর সাচ দ্যাট, এক্সটা দেখতে আসলে কি বলতো এই যে এক্স এটা 2 থেকে তোমার কত -3 মধ্যে আসে, বাস এই যে এরকম করে দিলাম এক্স বিলংস টু আর, এক্সটা আর এর মধ্যে আছে, মানে আমরা যে এক্সটা নিয়ে আলোচনা করতেছি এ অন্য কোনো নাম্বারের মধ্যে নয়, নট দ্যাট কমপ্লেক্স নাম্বার, নট দ্যাট মূলদ সংখ্যা, এক্সটা আর এর মধ্যেই আছে, সাচ দ্যাট এক্সটা দেখতে আসলে তোমার কি বলতো এরকম। এখন যদি আমরা এখানে একটা নাম্বার লাইন নিতাম, অনেকেই আছে চিত্র আঁকানোর বেলায় নাম্বার লাইনটা আসলে তোমার কি বলতো পুরাপুরি সঠিক আঁকায় না, হ্যাঁ নাম্বার লাইন কিন্তু একদম বোল্ড করে আঁকাইতে হয়, গ্যাপ গ্যাপ দিয়ে কিন্তু আঁকাইতে হয় না। এটাকে আমরা বললাম এটা প্লাস ইনফিনিটি, আর এটাকে বললাম এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। দুইজনকে তুমি দেখতে পাচ্ছ, একজন -3 আর একজন কত এটা হচ্ছে 2। তাহলে আমরা এখানে কি নিব, এইটাকে আমরা বললাম এটা হচ্ছে মাইনাস কত 3, আর এইটাকে আমরা বললাম এটা কত 2। তাহলে আমাদেরকে দেখতে হবে আমাদের প্যাটার্নটা কি, আমাদের প্যাটার্নটা এক্স 2 এর চাইতে ছোট এবং -3 এর চাইতে কি বলতো বড়। তার মানে পুরো ঘটনাটা কি আসলে এরকম টাইপের ঘটবে যে 2 এর চাইতে ছোট, তার মানে কি এখান থেকে শুরু হবে, আর এর চাইতে বড় মানে কত, মোটামুটি আমরা হচ্ছে তোমার যদি নেই তাহলে এই যে দেখো আমাদের এই লাইনটা আমরা পাবো আর কি, ঠিক আছে। তাহলে দেখছো এইটা, এখন যদি আমি ব্র্যাকেট দিয়ে লিখতে চাই তাহলে বন্ধনী দিয়ে লিখলে কি হবে, -3 কি হতে পারে না, 2 কি হতে পারে না, তার মানে অ্যান্সার হবে হচ্ছে তোমার কি বলতো এইটা। সো এটাও যদি কেউ লেখে এক্স বিলংস টু এতটুকু জায়গার মধ্যে বিলং করে, ঘটনা কিন্তু সত্য, -3ও হবে না 2ও হবে না, বাট মাঝের যতগুলো আছে সবাই কিন্তু হবে। বন্ধনীর ব্যবহার দেখলাম, নেক্সট এটা। এরপরে দেখো আমরা এখানে আরো একটা অঙ্ক দেখব। এখানে কি দেওয়া আছে, এখানে বলছে 2x + 3 লেস দ্যান কত 7। তার মানে আমাদের এখানে যে কাজটা হবে, প্রথমেই আমরা পরম মানের ধর্ম অ্যাপ্লাই করব। তাহলে পরম মানের ধর্ম অ্যাপ্লাই করলে কি আসবে, মডুলাস অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল যদি এ হয়, ভালো করে বুঝি, এটা যদি হয় তাহলে কি লেখা যাবে এক্স, এটাকে আমরা বলবো যে এটা এ থেকে শুরু করে তোমার কত বলতো -a পর্যন্ত এই জিনিসটার মধ্যেই তোমার কি করে বলতো বিলং করে আর কি, ক্লিয়ার? এটা তো নিলাম। এবার আমরা এখানে যে কাজগুলা করব, এটা তো 2x প্লাস কত 3, এইটা কত থেকে কতর মধ্যে বিলং করবে, 7 থেকে শুরু করে মাইনাস কত 7, ভালো করে বুঝ, ইজ ইকুয়াল টু দেওয়ার কিন্তু কোনো দরকার আসলে নাই, বুঝছো আমার কথা? কেন, কারণ এখানে ইজ ইকুয়াল টু সিম্বল তো নিজেই দেয়নি আর কি, অঙ্ক নিজেই প্রোভাইড করে নাই। এবার আমরা আসবো তোমার এখানে, আমাদের দরকার আসলে 3টাকে বাদ দেওয়া, তাহলে আমরা আসলে একটা -3 করলাম, 7 থেকে 3 করলাম, আর এইটাকে আমরা বললাম এটা -7 মাইনাস কত 3। সো এইটাকে আমরা বলবো 2x, এইটাকে বলবো কত 4, আর এইটা কিন্তু আমাদের কত মাইনাস কত 10। দেন আমরা কি করবো বলতো, বোথ সাইডটায় এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত x, এটা আসবে কত 2, আর এটা আসবে কত, এটা হচ্ছে -5। আমি শিওর তুমি চাইলে এটাকে সংখ্যা রেখায় সাজাতে পারবা, চাইলে এটার জন্য কি বলতো সমাধান সেটও নির্ণয় করতে পারবা। অর্থাৎ এটার জন্য যদি আমি তোমাকে একটা গ্রাফ পেপার তো আর না, সরি, এটা আসলে সংখ্যা রেখা, এটা হচ্ছে মাইনাস কত 5, আর এইটাকে বললাম এটা হচ্ছে কত 2, এটা কত প্লাস ইনফিনিটি, এইটাকে আমরা বললাম মাইনাস কত ইনফিনিটি, ঠিক আছে। আর এই টাইপের ভ্যালুগুলো আমরা নিব আসলে কই থেকে কই পর্যন্ত, মোটামুটি আমরা এই যে দেখো এই যে এই পর্যন্ত তোমার কি বলতো নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের নাম্বার লাইন। এখানে 3 নম্বরে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, ওয়াইড হওয়ার কিছু নাই, এই টাইপের অনেকগুলো অঙ্ক কনসেপ্ট নাম্বার 5 এ আছে, জাস্ট একটু ওয়েট করো, একটু পরেই 5 চলে আসবে। এই যে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সমাধান সংক্রান্ত 2x + 1 লেস দ্যান কত বলতো 3। এটা আর আমি করে দিব না, এটা তুমি HW আকারে বাসায় করবা, বুঝছো আর কি এটা কেমনে করবা। প্রথমে পরম মানের কি বলতো ধর্ম অ্যাপ্লাই করবা, দেন তারপরে শুধু এক্সটাকে ফ্রি করে সমাধান সেট নিবা, দেন তারপরে কি সংখ্যা রেখায় দেখাবা। একই অঙ্ক 2x - 5 লেস দ্যান কত 3, চলো এটা তোমাকে একটু দেখায় দিই। তো
তবে এটা আমি তোমাকে একটা অল্টারনেটিভ নিয়মে দেখাই দিই, মানে একইভাবে করব কিনা আমরা দুইটা নিয়ম তোমাকে দেখাই দিব আর কি। হ্যাঁ, একটু আগে আমরা যেটা শিখলাম, প্রথমে এটা নিয়ম 1 দিয়েই করি আর কি। হ্যাঁ, চলো বাঁ দিকে একটা ছোট্ট জায়গা নিলে আমাদের 1 নাম্বার নিয়মটা হয়ে যায়, যেটা আমরা ধর্মে অ্যাপ্লাই করলাম। ধর্মে অ্যাপ্লাই করলে যেন কি হয়, 2x মাইনাস কত 5, এইটা কিন্তু আমাদের 3 থেকে শুরু করে কত বলতো মাইনাস কত 3 পর্যন্ত কাজ করে। তাহলে নিলাম, নেওয়ার পরে এইখানে আমরা কত নিতে পারি, এটা হচ্ছে 2x মাইনাস কত 5 প্লাস এইটাকে বললাম কত 5, তাহলে 3 প্লাস কত এইটাকে দিলাম 5 মাইনাস 3 প্লাস কত এইটাকে বলবো এইটাও তোমার কত 5, দেন একইভাবে এটাকে আমরা বললাম 2x, এইটা কত 8, 5 থেকে এটা বাদ দিলে কত, এইটা হচ্ছে তোমার কত 2, 2 দিয়ে ভাগ করে দাও তাহলে x, এইটাকে আমরা বললাম 4, আর এইটা কত আসবে, এইটা আসবে হচ্ছে তোমার 1। বোঝো? তাহলে 1 থেকে কত বলো তো 4 এর মধ্যে, আসলে 4 এর চাইতে ছোট 1 এর চাইতে বড়, ঝামেলা কিন্তু শেষ। আমি তোমাকে আরেকটা অ্যাপ্রোচ দেখাই, আসলে এভাবে করে অনেকে অঙ্ক করতে পারে। 9 এর একটা মেথড, সেটা হচ্ছে এরকম, এটা হচ্ছে অ্যানাদার মেথড। আসলে এটাকে আমরা যদি এভাবে যদি লিখি, এটা হচ্ছে অ্যানাদার মেথড। এটা কেমনে করা যায় এটাও একটু তোমাকে দেখাই। সাধারণত পরম মানের যে বিষয়টা, এটা আমরা দেখতেছি প্লাস থেকে তোমার কি বলতো মাইনাস পর্যন্ত এটা বিলং করে। তো প্লাস থেকে যদি এটা মাইনাস পর্যন্ত বিলং করে, তো আমরা একটা কাজ করি, একটু দেখি আর কি যেটা আমরা কিভাবে করব। প্রথমত আমরা লিখব 2x মাইনাস কত 5 মডুলাসের ভিতরে যে, এটা আসলে কি কি দেখলাম একটু আগে, আমরা এরকম দেখলাম না, মডুলাসের ভিতরে যে থাকে সে একবার পজিটিভ হইতে পারে, সে একবার নেগেটিভ হইতে পারে। তাহলে মডুলাস অফ 2x মাইনাস 5, এর ভিতরে যে 2x আছে এইটা যখন ধনাত্মক, মানে এই যে এইটা নিলাম, তাহলে বেশ স্বাভাবিক আমি 2x মাইনাস 5টাকে মডুলাস থেকে বের করব পজিটিভ আকারে, আর এইটা তো আমাদের আসলে কত 3। দেন আমরা যদি এখানে লিখি 2x, তাহলে এইটাকে আমরা বলবো 8, x এর মানটা আসলে কত 4 এর চাইতে হচ্ছে তোমার ছোট। বাস একটা প্যাটার্ন কিন্তু আমরা পাইলাম। এবার ব্র্যাকেটের ভিতরে মানে মডুলাসের ভিতরে যে থাকবে সে তো নেগেটিভও হইতে পারে, দ্যাটস ওয়াই আমরা এবার বলবো 2x মাইনাস কত 5, এই যে মানটা আছে বা রাশিটা আছে, এইটা যখন তোমার কি বলতো নেগেটিভলি আমরা আসলে চিন্তা করব নেগেটিভ, দেন আমাকে বলো মাইনাস এইটাকে আমরা বলবো এটা 2x মাইনাস কত 5, আর কত এটা হচ্ছে লেস দ্যান কত লেস দ্যান 3। একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে মাইনাস যদি কখনো থাকে তাহলে খুবই স্বাভাবিক আমরা মাইনাসটাকে ক্যান্সেল করে দিই। সেটা ইকুয়েশনের বেলায়ও কিন্তু আমরা মাইনাসটাকে ক্যান্সেল করে দিই, বাট ইকুয়েশনের বেলায় মাইনাস ক্যান্সেল করার ধরন এবং অসমতার বেলায় মাইনাস ক্যান্সেল করার ধরন কিন্তু এক নয়। আমি যদি এখানে মাইনাসটাকে ক্যান্সেল করতে চাই তাহলে আমাকে এটা মাইনাস দিয়ে গুণ করতে হবে বোথ সাইডে, আর আমরা জানি যে কোনো অসমতার বেলায় যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে অসমতা তার চিহ্ন পরিবর্তন করে। অসমতা কখন কোথায় কিভাবে চিহ্ন পরিবর্তন করে বা করবে, এটা আমরা টাইপ নাম্বার 5 যখন আলোচনা করব তখন প্রথমেই এটা সুন্দর করে আগে আলোচনা করে নিব। সলিড হওয়ার কিছু নাই, আপাতত তুমি জাস্ট মাথায় রাখো মাইনাস দিয়ে গুণ করলে অসমতা তার চিহ্ন পরিবর্তন করবে। মাইনাস দিয়ে গুণ করলে এটা হবে 2x মাইনাস কত 5, এটাও বসে থাকবে না, এটা হয়ে যাবে মাইনাস 3, দেন এটাকে আমরা বলবো এটা গ্রেটার দেন। এইবার তো আমরা বোথ সাইডে তোমার কি বলতো 5 যোগ করতে পারি, তাহলে x আসলে কি বলতো 1 এর চাইতে হচ্ছে তোমার কি বলতো বড়, তাহলে পুরাটা কি বোঝা গেল, x এর মান 1 এর চাইতে বড় আর কি বলতো 4 এর চাইতে ছোট। তো এটাও তো তাই, এটাও তো x আসলে কি বলতো, আমরা যদি এই জায়গাটাকে আলাদা আলাদা করে রিপ্রেজেন্ট করতাম, জাস্ট এটাকে লিখতাম x আসলেই কিন্তু 4 এর চাইতে ছোট, আর যদি এই জায়গাটাকে আলাদা করে লিখতাম, এই যে জাস্ট এই পাশের জায়গাটা x কিন্তু 1 এর চাইতে বড় হয়ে গেছে, আসলে x 1 এর চাইতে বড়। দেন তুমি এই দুটাকে কম্বাইন করে কি লিখতে পারতা, এই দুটাকে তুমি যদি কম্বাইন করতে আসলে, বা আমি যদি এই দুটাকে একত্রে লিখতাম আর কি, তাহলে কি পাইতাম বলতো, কম্বাইন করলে আমরা পাবো x যেটা কিনা 4 এর চাইতে ছোট, আর এটা হচ্ছে তোমার কি বলো 1 এর চাইতে কি হবে বড় হবে। তো যে কোনো একটা নিয়মে চাইলে তুমি অঙ্ক করতে পারো, এটা পুরাটাই তোমার ইচ্ছা। তবে যদি প্রথমটা দিয়ে করো তাহলে অবশ্যই মেনশন করবা পরম মানের ধর্ম থেকে পাই, দেন তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করবা। ক্লিয়ার এইটা? ওকে, চলো সেম অঙ্ক, এটাও তোমার HW, আই হোপ যে তুমি এই অঙ্কটাও পারবা।
বাসায় করবা আর কি এগুলো অঙ্ক, এই জন্য অনেক অঙ্ক এখানে প্র্যাকটিস করার জন্য নিয়ে নিছি আর কি। এটা তোমার বাসায় SW, এবং অবশ্যই যারা ক্লাসটা দেখবা বা ক্লাসটা যারা করবা আর কি খাতা কলম নিয়ে, তারা ডেফিনেটলি এই অঙ্কটা আমার সাথে সাথে, এই যে দেখো ভিডিওটা এখন চলতেছে, পজ করে দিবা, অঙ্কটা করবা আর কি। চলো আমরা এই যে কনসেপ্ট নাম্বার 4, এই অঙ্কগুলা পরীক্ষাতে 4 নম্বরের জন্য আসে। এখানে একসাথে অনেকগুলো জিনিস চাই, এখানে সমাধান করতে বলে, সমাধান সেট করতে বলে, সংখ্যা রেখা করতে বলে। এক্স্যাক্টলি একটু আগে আমি যা যা করলাম ওই সবগুলা জিনিসই কিন্তু এখানে আসলে চেয়ে থাকে আর কি। হ্যাঁ, তা আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে, কি যেন বললাম, হয় তুমি পরম মানের ধর্ম অ্যাপ্লাই করবা, অথবা তুমি একবার ধনাত্মক ধরবা একবার ঋণাত্মক ধরে করবা। তা আমি ডান দিকে লিখে দিলাম, এই যে দেখো বোর্ড এক্সামে আসলে আমরা কিভাবে করব জানো? বোর্ড এক্সামে আসলে আমরা লিখবো পরম মানের ধর্ম। আমি যখন করতাম তখন এইভাবেই করতাম আর কি, কারণ আমাদের সময়ও তো এই চ্যাপ্টারটা ছিল। তাহলে মডুলাস অফ এক্স লেস দেন অর ইজ ইকুয়াল টু এ, এখান থেকে লেখা যায় তোমার কত, এইটা এ থেকে শুরু করে মাইনাস এ পর্যন্ত কিন্তু তোমার কি করে, বিলং করে। বাস নিয়ে নিলাম, এটা হচ্ছে প্রথম কাজ। এবারে আমরা আসি, এবারে আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তোমার এইটাকে বলবো এটা হচ্ছে 3x প্লাস কত 2, দেন এইটাকে আমরা বলবো এটা 7 থেকে শুরু করে এইটা কত, এটা হচ্ছে -7 পর্যন্ত। আমাদের টার্গেট কি? সমাধান বের করা। সমাধান কাকে রেফার করে? এক্স কে রেফার করে, তাহলে দুইটাকে বাদ দিবা। দেন আমরা 3x প্লাস কত বলো তো 2 মাইনাস কত, এটা 2, আর এটা কত আসবে 7 মাইনাস কত 2, এইটাকে দিব -7 মাইনাস কত 2, বাস দেওয়া শেষ। এবারে দিব কত, এটা 3x, এইটাকে বলবো এটা কত 5, আর এটাকে আমরা বলবো এটা হচ্ছে মাইনাস কত 9। 3 দিয়ে ভাগ করে দিলে কত x, এটা 5/3 এর চাইতে ছোট, তবে এটা -3 এর চাইতে কি হবে, বড় হবে আর কি। দ্যাট মিনস এইটা হচ্ছে আমাদের কি বলতো সমাধান। আমি যদি সমাধান সেট লিখতে চাই তাহলে s x belongs to কত r such that x এর ধরন কি, সে 5/3 এর চাইতে কত ছোট আর -3 এর চাইতে কি বলতো বড়। বাস সিম্পলি দিয়ে দিলাম। তাহলে সমাধান সেট। এবার আমাদের কে বাকি আছে? এইবার আমাদের বাকি আছে হচ্ছে তোমার সংখ্যা রেখা। সংখ্যা রেখা কেমনে কাজ করে? এটাকে আমরা বললাম এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, এইটা তো আমাদের মাইনাস ইনফিনিটি। ভালো করে বুঝি, একটাকে আমরা বলবো যে এইটা তোমার কত 5 কত বলতো 3, আর একটাকে আমরা বলবো এই জায়গাটার নাম দিব হচ্ছে মাইনাস কত 3। আমাদের টার্গেট কি? এদের মাঝে আসলে কারা কারা পড়ে ভাই? এদের মাঝে হচ্ছে এই পুরাটা পড়বে আর কি, যে 5/3 এর চাইতে ছোট, -3 এর চাইতে কি বলতো বড়। জাস্ট এই পুরা প্রপার্টিটা তুমি যদি খালি পরীক্ষার হলে দেখাইতে পারো, তাহলেই তুমি এখান থেকে যে নাম্বার পাবা আর কি, হ্যাঁ, তুমি এখান থেকে 4 নাম্বার নিতে পারবা আর কি। ঠিক আছে? তো আমার মনে হয় বুঝতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের কি বলতো ওভারঅল টাস্ক। সেকেন্ডটা এটাও তাই, এই রাজশাহী বোর্ডে 2018-তে আসছে আর কি, তুমি তোমার মতো করে করার ট্রাই করবা। প্রথমে আমি এখানে কি নিব, মডুলাসের ভিতরে যে আছে, তাহলে আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে 2 মাইনাস এইটাকে বললাম 8x, এরপরে কি বলবো, এরপরে লেস দেন অর ইকুয়াল কত হবে 6, আর এইটাকে আমরা বললাম এটা হচ্ছে তোমার মাইনাস কত 6। এইবার কিন্তু তুমি ইজিকল টু দিতে পারবা, কারণ প্রশ্নকর্তা নিজেই লেস দেনের সাথে ইজিকল টু দিয়ে দিয়েছে। সুতরাং পরম মানের ইজিকল টু থাকা অবস্থায় যে ধর্ম, এইবার ওইটা অ্যাপ্লাই করা যাবে। তো আমরা অ্যাপ্লাই করলাম, ঘুরে ফিরে একই চাওয়া পাওয়া, যে আমরা আসলে দুইটাকে বাদ দিতে চাই। তাহলে 2 মাইনাস 8x মাইনাস কত 2, ব্যাপারটা বুঝ। এবার আমরা আসলে কত, দুইটাকে তোমার কি বলতো এখানে বাদ দিয়ে দিলাম। তাহলে 2কে যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে এইটা আর এটা তো আমাদেরকে এখান থেকে চলেই যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলবো কত, এটা -8x, আর এটা কত 6 থেকে তোমার কত 2, তাহলে কত আসবে, এটা হচ্ছে 4। আর এইখানে আমরা যেটা নিব -6 আর -2 মানে কত, এটা হচ্ছে মাইনাস কত বলতো 8, পাস দিয়ে দিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এইটা তো পজিটিভ আসছে, এটা নেগেটিভ, আর এটাও কত বলতো নেগেটিভ। তো নেগেটিভ তো রাখা যাবে না, তাহলে ডেফিনেটলি আমরা কি একটা মাইনাস দিয়ে গুণ করে দিব। যদি আমরা এই পুরোটাকে একটা মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কি কি আসবে জানো? তাহলে আসবে তোমার কি বলতো, এটা আসবে হচ্ছে 8x,
এটা আসবে মাইনাস কত 4 আর এটা আসবে কত 8, তার মানে এটা গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু এই যে জিনিসটা এরকম আসবে। বোঝা যাচ্ছে? এইবার কাজের কথায় আসি। এই যে আমরা পুরা থিমটা এখানে তোমার কি সেট আপ করলাম মাইনাস দিয়ে গুণ করে। এবার আমরা কি এখান থেকে চাইলে বলতে পারি না যে 8 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত এক্স, এটা মাইনাস কত 4 বাই কত 8, আর এটা কত আসতেছে 8 বাই কত আসতেছে 8, তার মানে কত পুরাটা এরকম আসতেছে এক্স, এটা মাইনাস তোমার কত বলো তো হাফ, আর এইটাকে আমরা বললাম ঘুরে ফিরে এটা কত আসতেছে 1, তার মানে এক্স মাইনাস হাফের চাইতে বড় কিন্তু একের চাইতে কি বলতো সমান বা তার চাইতে ছোট। তুমি যদি মনে করো যে আমি চাইলে এটাকে ঘুরায় লিখবো তাহলে ঘুরায় লিখতে পারো, অথবা না চাইলে কোনো প্রবলেম নাই, রেখে দাও। দেন আমরা একটা কাজ করব, ছোট্ট কাজ, এখানে সংখ্যা রেখাটা একটু দেখাইতে চাই। সংখ্যা রেখাতে আমাদেরকে দুইজনের পজিশনটা দেখাইতে হবে, যে একজন বেসিক্যালি তোমার কি বলতো মাইনাস কত বলতো হাফ, আর একজন এখানে কত দেওয়া আছে, আর একজন এখানে হচ্ছে তোমার 1। সংখ্যা রেখা প্লাস থেকে এই যে একদম বাঁ দিকে মাইনাস পর্যন্ত। তাহলে আমাদের এখানে প্রথম টার্গেটটা কি বলতো মাইনাস হাফের চাইতে বড়, মানে ডান দিকে যাব, একের চাইতে ছোট তার মানে বাঁ দিকে যাব। এটাকে কি নেওয়া যাবে? অবশ্যই এটাকে নেওয়া যাবে। এই দুইটাকে তো অবশ্যই অবশ্যই তোমার কি বলতো এখানে আলোচনার মধ্যে নেওয়া যাবে। আমাদের কাজ ডান। তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে অসমতার বেলায় প্রথমে আমাদের কাজ, আমরা এটাকে কার সাপেক্ষে চিন্তা করব, পরম মানের ধর্ম দিয়ে চিন্তা করব। পরম মানের ধর্ম থেকে নেওয়ার পরে আমরা এক্সটাকে ফ্রি করব। দেন আমি সমাধান পাইলাম, এখানে তোমার কি সংখ্যা রেখা পাইছি, আর সমাধান সেট বারবার লিখে দিচ্ছি না, খালি কি লিখবা এস ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স এর এই প্রপার্টিটা জাস্ট এখানে লিখলেই দেখবা যে তোমার কাজ ডান। বোঝা যাচ্ছে কি? ওকে, সেম এইটা তোমার এইচ ডাব্লিউ, এটা বাসায় করতে হবে, আমি শিওর তুমি এটা পারবা। ঠিক আছে, এটা বাসায় করবা। সেম এটাও তোমার এইচ ডাব্লিউ, এটাও তুমি কি বলতো বাসায় করবা। এবং অবশ্যই শুধু বাসায় না, তুমি অঙ্কগুলা পারতেছো কিনা সেটা কিন্তু অবশ্যই তুমি আমাকে ইনফর্ম করবা আর কি। চলো আমরা এটা করে ফেলি আর কি। 2x মাইনাস কত 1 লেস দেন 1/3, আসলে এটা দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমাদের এখানে আমরা দেখলাম যে 2x মাইনাস কত দেওয়া আছে 1, তাহলে 2x মাইনাস কত দিব, এটা 1 নিব আর কি। আর এইখানে আমরা নিব কত, এটা 1/3 থেকে শুরু করে মাইনাস কত, এটা 1/3 পর্যন্ত আর কি দিলাম। ঠিক আছে, এবারে কাজ কি বলো, এক্সটাকে ফ্রি করা। তাহলে এই যে 2x মাইনাস কত 1 সাথে দিব কত +1, এইটাকে আমরা যদি বলি 1/3 প্লাস কত 1, এইটাকে দিব কত -1/3, এইটা হচ্ছে তোমার +1 দিয়ে দিলাম। এবারে কাজ কত, এটা তো বাদ, তার মানে কত 2x দিব, এইটা মানে কত 3 আর 1 4, তাহলে এটা 4/3, আর এইটাকে আমরা বলতেছি যে তোমার 3 থেকে যদি 1 বাদ যায় তাহলে এটা আসবে তোমার 2/কত আসবে 3 আসবে আর কি, নিয়ে নিলাম। কিন্তু আমাদের দরকার জাস্ট এক্সটাকে ফ্রি করা। তাহলে এক্সটাকে যদি আমরা ফ্রি করতে চাই তাহলে এটা কত 4, এটাকে দিলাম 3, আর এই যে দেখো 2 দিয়ে ভাগ, আর এটাকে আমরা বললাম 2/কত 3, এইটাকে আমরা বলবো এটা হচ্ছে 2 দ্বারা ভাগ। এই তো সিম্পলি নিয়ে নিলাম। এটা দিয়ে যদি আমরা এটাকে কেটে দেই তাহলে 2, এটা দিয়ে এটাকে কেটে দেই এক্স, এইটা মানে কত 2/কত 3, আর এটাকে আমরা বলবো তোমার কত 1/কত আসতেছে 3 আসতেছে আর কি। বোঝা যায়? এই যে এই হচ্ছে আমাদের কাজ। সো ফাইনালি আমরা কি দেখলাম, এক্স এটা 2/3 এর চাইতে ছোট এবং 1/3 এর চাইতে বড়। তাহলে তোমাকে যদি আমরা এখন এটার জন্য সংখ্যা রেখা আঁকাইতে বলি তুমি পারবা, তোমাকে যদি আমরা এটার জন্য এখন সমাধান সেট নিতে বলি তুমি এটা পারবা। অনেক প্রশ্ন দেখলাম আমরা এই টাইপের, একদম ইজি টাইপের, বাট এগুলো বোর্ড এক্সামে কি এরকম সহজভাবে আসে না। বোর্ডে আসার ধরন হচ্ছে তোমার এটা সম্মিলিত বোর্ড 2018-র একটা প্রশ্ন। বোর্ডে কিভাবে আসে, বোর্ডে একটু ফাংশন অফ এক্স টেক্স হাবি যাবে মিলায় টিলায় দেয় আর কি। হ্যাঁ, তো চলো আমরা একটু দেখবো আর কি। এটা কি বলা আছে, ফাংশন অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1। তাহলে এইটার একটা সমাধান সেট তুমি নাও এবং এটাকে সংখ্যা রেখায় কি বলতো দেখাবা আর কি। তো চলো আমরা প্রথমেই কি করব, আমাদের গিভেন কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, এইটাকে আমরা বলবো এটা 3x প্লাস কত 1, সিম্পলি দিয়ে দিলাম। এবার আমাদেরকে প্রশ্নকর্তা কি বলছে, প্রশ্নকর্তা আমাদেরকে বলছে তার লাগবে কত, ফাংশনের ভিতরে এক্স মাইনাস কত 2 লাগবে। এটা অনেকেই বুঝে না। শোনো, এখানে এক্স আছে, তাহলে তুমি চেঞ্জটা পাইতেছো কার রেসপেক্টে, এর সাপেক্ষে।
তাহলে আমাদেরকে বলা হয়েছে ফাংশনের পরে আমাদের লাগবে হচ্ছে এক্স মাইনাস কত 2, তাহলে তোমার কাজ কি 3-এর পরে তুমি নিবা এক্স মাইনাস কত 2 প্লাস কত, এটা হচ্ছে 1। তাহলে আমরা কি করব, ফাংশন এটাকে বলবো এটা এক্স মাইনাস কত 2, 3 দিয়ে গুণ করলে এটা কত 3x মাইনাস কত 6 প্লাস কত, এটা 1। তাহলে কি আমরা বলতে পারি না এটা 3x মাইনাস কত, এইটা হচ্ছে তোমার 5। দ্যাট মিনস আমরা আসলে যে জিনিসটা দিয়ে কাজ করতে চাই, এই যে এটা ফাংশন অফ এক্স মাইনাস কত 2, এটা আর কেউ না, এটা 3x মাইনাস কত 5। সো ওয়ারিড হওয়ার কিছু নেই, আমরা এখন অঙ্কে চলে যাব। আমরা যদি অঙ্কে চলে যাই তাহলে আমাদেরকে প্রশ্নে বলা আছে টু ফাংশন অফ কত এক্স মাইনাস কত 2 লেস দেন অর ইজ ইকুয়াল টু কত 1। ওকে, তাহলে আমরা প্রথমেই যেটা করব, মডুলাসের ভিতরে ফাংশন এক্স মাইনাস কত 2 দিয়ে দিলাম, বোথ সাইডে 2 দিয়ে ভাগ করে দিলে এইটা তোমার এরকম আসবে আর কি। এখন বলো তো ফাংশনের ভিতরে এক্স মাইনাস 2 মানে আসলে কত 3x মাইনাস কত 5। তাহলে এইটা আমরা এখানে আসলে বসাবো। তাহলে এটা কত আসবে, এটা আসবে 3x মাইনাস কত 5 লেস দেন ওয়ার ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে হাফ। ভালো করে বুঝি, এবারে কাজের কথায় আসবো আর কি। আমরা এখানে আমরা নিব কত 3x মাইনাস কত 5, এইটাকে আমরা বলবো তোমার কত হাফ থেকে শুরু করে এইটাকে আমরা বলবো এটা হচ্ছে তোমার মাইনাস কত হাফ পর্যন্ত। ক্লিয়ার কি, এটা নেওয়া যায়। এবার যদি আমরা এখানে 3x মাইনাস কত বলতো 5 সাথে একটা প্লাস 5 যদি নিই, এখানে আমরা কত নিব, এটা হচ্ছে হাফ প্লাস কত, এইটা তোমার 5, আর এইটাকে আমরা বলতেছি এটা হচ্ছে মাইনাস হাফ প্লাস কত, এইটাকে দিব তোমার কত 5। বোঝা যাচ্ছে। দেন আমরা এখানে তোমার কি নিব, এই যে এটা তো ক্যান্সেল, তাহলে এটাকে আমরা বললাম 3x লেস দেন ওয়ার ইকুয়াল 5 দিয়ে 10 আর 1 11 বাই কত 2, আর এইটাকে আমরা বলতেছি তোমার 5 দিয়ে তো 10, তাহলে এখান থেকে এটা গেলে 9 বাই কত আসবে 2 আসবে আর কি। আমি শিওর এই পর্যন্ত কারো কোনো ডাউট নেই, তাই না? বুঝছি আমরা এই পর্যন্ত। এবারে বলো তো আমাদের লাস্ট পর্যন্ত যদি আমরা এটাকে কি বলতো সুন্দর করে সাজায় নিতে চাই, তাহলে আমাদেরকে কি করা লাগবে, 3 দিয়ে ভাগ করা লাগবে। সো এক্স এটা 11 বাই কত বলতো 2 তো আগে থেকেই ছিল, আর এই তোমার 3টা ভাগ করে দিলাম, আর এটাকে যদি আমরা বলি 9 বাই কত 2, এই যে দেখো তুমি 3 দিয়ে ভাগ করে দিলা আর কি, বাস সিম্পল জিনিস। এবার কত, এটা হচ্ছে এক্স, এটাকে আমরা বলবো এটা 11 ডিভাইডেড বাই কত 6, আর 3 দিয়ে যদি আমরা এটাকে কেটে দেই তাহলে একটা 3 পাবো। সো এটা আলটিমেটলি আসবে কত 3 বাই কত 2। তার মানে কি আমরা এরকম বলতে পারি না, এই যে পুরা যে জায়গাটা এটা কত এক্স এর ভ্যালু 11 বাই 6 থেকে 3 বাই 2 এর মধ্যে বিলং করে। তো সবই ঠিক আছে, যদি এর মধ্যে বিলং করে কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, সমাধান সেট মানে তো বোঝোই এস, এটাকে আমরা বললাম এক্স বিলংস টু কত আর সাচ দ্যাট 11 বাই কত 6 থেকে শুরু করে এটা 3 বাই কত 2 এর মধ্যে বিলং করে। এবং যদি আমরা লাস্টে একটা নাম্বার লাইন নেওয়ার চিন্তা করি, তাহলে নাম্বার লাইন বা সংখ্যা রেখা যদি আমরা আসলে নেই, তাহলে এটাকে আমরা বলবো এটা প্লাস ইনফিনিটি, এইটাকে আমরা বলতেছি এটা মাইনাস ইনফিনিটি, এবং এই জায়গাটাকে আমরা আসলে বলবো তোমার 3 বাই কত 2, আর এইটাকে আমরা বলতেছি তোমার 11 ডিভাইডেড বাই কত 6। বুঝছো আমার কথা? তাহলে এই তো মোটামুটি এখানে বলছে যে 11 বাই 6 কে কি নেওয়া পসিবল হবে, অ্যান্সার হচ্ছে ডেফিনেটলি পসিবল হবে, কারণ এখানে ইজ ইকুয়াল টু আছে, এখানেও ইজ ইকুয়াল টু আছে, এবং মাঝের এই যে জায়গাটা এটা নিতেও কোনো প্রবলেম নেই, কারণ 11 বাই 6 এর চাইতে ছোট এবং 3 বাই 2 এর চাইতে কি বলতো বড়। বোঝা যাচ্ছে? এই যে আমরা অসমতার অঙ্কগুলা করলাম পরম মানের ধর্মটাকে কাজে লাগিয়ে, এগুলো হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ডে যে টাইপের জিনিসগুলো আছে ওগুলাকে আমরা পড়ে ফেললাম। এইবার আমরা নেক্সট ক্লাসে আর কি, আজকের মতো আমাদের দ্বিতীয় ক্লাসের পর্ব শেষ। আমরা নেক্সট ক্লাসে ইঞ্জিনিয়ারিং প্যাটার্নের কিছু তোমার কি বলতো অসমতার অঙ্ক দেখবো, যেগুলো অলরেডি আসছে আর কি। সেগুলো কোন ধরনের, ওই যে মনে আছে কোন টাইপের মধ্যে বা কার মতো হবে আর কি, এই যে এরকম টাইপের অঙ্ক, এই টাইপের অনেকগুলো অঙ্ক, এটা আমরা তোমার কি বলতো সামনের ক্লাসে শুরু থেকে করব। অসমতার জন্য কি কি ধর্ম লাগবে, অসমতা কখন উল্টে যাচ্ছে কখন উল্টে যাবে না, এই টাইপের প্রপার্টিগুলো আলোচনা করেই মূলত আমরা এই অঙ্কগুলো শুরু করব। সো ঠিক আছে, তোমার সাথে দেখা হবে বাস্তব সংখ্যা ও অসমতা 3 নাম্বার ক্লাসে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, আল্লাহ হাফেজ।